নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। গোয়ায় থামল মোহনবাগানের বিজয় রথ। মানলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে মোহনবাগান হারল 2-1 গোলে। ম্যাচের সেরা ব্রিজান ফার্নান্ডেজের জোড়া গোলের মাঝে পেনাল্টি থেকে দিমিত্রির গোল। এদিন একেবারেই ছন্দে ছিল না টিম মোহনবাগান। স্টুয়ার্ট চোটের জন্য ছিলেন না। দিমিত্রি লিস্টান এদিন অফ কালার থাকায় আক্রমণ ভাগে খেলাটা দানাই বাঁধল না। গোটা দলটাই ছন্নছাড়া। মাসুল দিতে হলো টানা 4 ম্যাচ জয়ের পর হেরে। যদিও পয়েন্ট টেবিলে এখনও শীর্ষেই থাকলো মোহনবাগান। পরপর জয়ের পর গোয়ার কাছেই থামতে হলো মোহনবাগানকে। গ্রেগ স্টুয়ার্টের না থাকাটাই মোহনবাগানের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ মনে করছেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। এছাড়াও আরও কি কারণ তিনি বললেন, শুনে নিন। দেখো, আনবিটেন ছিল, কিন্তু স্টুয়ার্টের লেগে যাওয়ার পর থেকে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সেইভাবে খেলতে পারছে না। উড়িষ্যার সঙ্গে 2-2 ড্র করেছে, আর তারপরে এসে কেরলের এগেনস্টে 3-2 জিতেছে। হারা ম্যাচটা জিতে এসছে, আজকে হেরে গেছে। মাঝমাঠ এই মুহূর্তে আমি বলবো মোহনবাগানের যে প্রবলেমটা হচ্ছে, মাঝমাঠটা একদম নীল হয়ে গেছে। মাঝমাঠের খেলা তৈরি হচ্ছে না, স্কিম করতে পারছে না। স্কিম করার ছেলে নেই। পুইয়াও স্কিম করে না, সাহাল আব্দুল সামাদও স্কিম করে না। অনিন্দ্য থাপাকে নামালে সেও স্কিম করবে না। দিমিত্রিসকে নামানো হয়েছিল, পেত্রাতোসকে, সে তো কোথায়, সে তো উঠে গিয়ে বসে আছে। স্কিমটা কর। মাঝমাঠে বলটা ধরে স্টুয়ার্ট যে খেলাটা খেলে, বা ইস্টবেঙ্গলের রাহুল ক্রেসপো বা মাহিতালাল যে খেলাটা খেলে, এখানে কোথায়, এখানে কে খেলছে? কেউ একটা ছেলে আছে? নেই। যে বলটাকে স্কিম করে পায়ে রেখে ফাইনাল পাস বাড়ানো, ওখান দিয়ে 1-to-1 খেলা, কোথায়? আজকে তো কিচ্ছু দেখতেই, আজকে কেন, আমি লাস্ট 3টে ম্যাচই বলে আসছি যে 3টে ম্যাচে তো দেখতেই পেলাম না মাঝমাঠে। গোল হয়ে গেছে, জিতে গেছে বলে আমরা বলছি দারুণ খেলেছে, জিতে গেছে, জিতছে, দৌড়চ্ছে, তা তো নয়। এটা যে কোনো দিন আটকে যাবে, আজকে আটকে গেছে, এর নেক্সট ডেও আটকে যাবে। ম্যাকলারেন তো দেখলে আজকে 12টা ম্যাচ হয়ে গেল, ম্যাকলারেনকে কিছু পাচ্ছ? একটা আউটস্ট্যান্ডিং গোল কিছু হচ্ছে, গোলকে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, গোল করে দিচ্ছে। যেটুকু গোল এইটুকু হয়েছে, হেড করছে ফাঁকায় দাঁড়িয়ে, হয়ে যাচ্ছে। আলাদা করে কোথায় তোমার পেত্রাতোসের সেই খেলা কোথায়? লাস্ট ইয়ারে যে খেলা খেলেছিল পেত্রাতোস কি সেই খেলা খেলতে পারছে? কামিন্সকে পরের দিকে 10-15 মিনিটের জন্য না বলে একটা গোল কবে একটা হয়ে যাচ্ছে বলে হই হই করে তো লাভ নেই। রোজ তো সেটা হয় না। কনফিডেন্টলি জেতা, আউট ক্লাস করে অপোনেন্টকে কন্ট্রোলে নিয়ে জেতা, আর কোন রকমে জিতে বেরিয়ে যা, দুটোর মধ্যে তফাৎ আছে। ম্যাচটা আমি কন্ট্রোলে রাখলাম, ঠিক আছে, ড্র যাচ্ছে, লাস্ট মোমেন্টে গোল করে জিতে গেলাম, সেটা অন্য জিনিস। আর এখানে ডাউন, ড্র হচ্ছে, আবার ডাউন, এটা তো খেলার মধ্যে কন্ট্রোল নেই, মাঝমাঠ নেই। আমি বারবার বলছি মোহনবাগানের মাঝমাঠে শনিবার যুব ভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াইটাই অস্কার সহ গোটা দলকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছে। কোচ অস্কার বলছেন, পরিশ্রম করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন দল করে তুলতে চান, তবে রক্ষণ নিয়ে চিন্তিত তিনি। মেনে নিলেন রক্ষণ নিয়ে অনেক কাজ করতে হচ্ছে, এই জন্য উইঙ্গারদেরও নিচে নামার কথা বলেছেন। একদিকে যেমন জামশেদপুরকেই ফেভারিট বলছেন, তেমনি নিজেরাও যে কেরালা ম্যাচের পর সেভাবে প্রস্তুতি নিতে পারেননি জানালেন সে কথা। তবে জিকসন দিমিত্রিয়াস দলে ফিরছেন, তাই ভালো খেলা ও ভালো ফলের ব্যাপারে আশাবাদী অস্কার ব্রুজো। The three players that you mentioned have shown good signs in the last practice. They are going to be part of the squad list. And what I can say is that we plan how to start the games, but we also want to finish the games in the best possible form. জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে বাড়তি আত্মবিশ্বাসের আরও কারণ শেষ 3টি হোম ম্যাচ। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো মেনেও নিলেন হোম ম্যাচে পারফরমেন্স স্বস্তি দিচ্ছে, তবে এখনও অনেক সমস্যাও যে আছে মেনে নিলেন সে কথাও। And we want to keep having the most important games of the season because that means that the team is in a good momentum. We don't want to break it. We want to keep climbing on the table, and for doing that, I think that tomorrow we have a beautiful opportunity because Jamshedpur is now positioned in the 6th position of the table, and we were talking a lot about our dream. And if we can convert that dream into an objective in the next. কোচ খালিদ জামিলকেও গুরুত্ব দিচ্ছেন অস্কার ব্রুজো। তিনি খালিদকে ভালো রকমই জানেন, খালিদের ট্যাকটিক্সকে সমীহ করেন। বিশেষ করে জামশেদপুরের ফিজিক্যাল ফুটবল ও সেট পিস নিয়ে ভাবতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে।
তার আগের কোচের আমলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জামশেদপুর ভালো খেলেছিল, সেই কথাও মনে করিয়ে দিচ্ছেন অস্কার। খালিদের দলের মানসিকতারও প্রশংসা অস্কারের মুখে। First of all, I know Khalid from my times in Sporting Goa. I played many times. He was the coach of Mumbai, and I have nothing to discover about the effectivity of Khalid, how strong they are the teams. The fighting spirit is also a characteristic of his teams. The accumulation of man, the physical football, the capitalization of chance. চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন নিশু কুমার। বড় চোট থেকে সেরে উঠে দ্রুত মানিয়ে নেওয়া বেশ কঠিন, ঠিক সেই কাজটাই করে চলেছেন নিশু। তবে জানিয়ে দিলেন তিনি তৈরি, এমনকি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলালেও তিনি তৈরি। As I'm getting back to fitness, so wherever team needs me, I have to give my best, and if coach thinks that I can play that position, so it is always good for me to play in that position. So I'm very happy that I can help the team in different positions. So I just want to give my best wherever and whenever coach needs me and team needs me. জামশেদপুর দারুণভাবে শুরু করলেও মাঝে ছন্দপতন ঘটে, তবে আবার নিজেদের কিছুটা ফিরে পেয়েছে। কোচ খালিদ জামিল আত্মবিশ্বাসী, শনিবার জেতা সম্ভব। ফুটবলার সৌরভ দাসও মনে করেন তালাল ও ক্রিস্পো না থাকাটা তাদের কাছে বাড়তি সুবিধার কিছু নয়। नया स्टार्ट है, उसके बाद हम लोग अच्छा नहीं खेला, लास्ट 3 मैचेस जो भी हुआ ठीक नहीं था, तो अभी ये नया गेम है, दैट इज़ होम ग्राउंड, दिस इज़ अवे गेम, हम लोग अपने गेम के ऊपर ध्यान देंगे, वही बेटर है। हाउ डू यू रेट योर ओपोनेंट, बिकॉज लास्ट मैच में ईस्ट बंगाल पहले 2 गोल कॉन्सीड किया, उसके बाद दे स्कोर 4 गोल्स। देखा जाएगा सब टीम अच्छा है, सब एवरीबॉडी इज इक्वल, देयर इज़ नो डिफरेंस। हम लोग अपने गेम के बारे में सोचेंगे, क्योंकि लास्ट टाइम जो भी हुआ हम लोग अच्छा नहीं खेला, नॉट बेटर जो भी प्रीवियस रिजल्ट, सो वी हैव टू बाउंस बैक एंड जो भी है पॉजिटिव सोचना। খালিদ ভাই, লাস্ট ম্যাচ ওরা যথেষ্ট ভালো খেলেছে না থাকা সত্ত্বেও, তো আমরা নিজের টিমের উপর বেশি ফোকাস করছি, কারণ ওইভাবে আমরা এগোচ্ছি, কারণ লাস্ট ম্যাচে ওরা না থাকা সত্ত্বেও ওরা ভালো খেলেছে যথেষ্ট, তো আমরা যতদূর সম্ভব নিজের বেস্ট দেবো, নিজের সেরাটাই দেবো। নতুন বিদেশি ফুটবলার নেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গলে কথাবার্তা শুরু হয়েছে। এর আগেই উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গ্যাফুরভের কথা শোনা গিয়েছিল। লাল হলুদ কোচ অস্কার ব্রুজোই তাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বসুন্ধরা কিংসে খেলতেন তিনি, সেই সঙ্গে উজবেকিস্তানের দলেও খেলেছেন। শোনা যাচ্ছে এবার তাকে নেওয়ার কাজ শুরু লাল হলুদ শিবিরে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উজবেকিস্তানের এই ফুটবলারের এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। মাদি তালালের পরিবর্তন হিসাবে যে তাকে চাইছে তা বেশ স্পষ্ট। শুধু মাতি স্টেনম্যান নয়, সনি নর্ডিও খেলতে চেয়েছিলেন ইস্টবেঙ্গলে। সনির এজেন্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ করে তাদের ইচ্ছার কথা জানান, কিন্তু ইস্টবেঙ্গল সনির ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। প্রসঙ্গত, একসময় মোহনবাগানে দুর্দান্ত ফুটবল খেলে গিয়েছেন সনি নর্ডি। প্রয়াত ক্রীড়া সাংবাদিক অরূপ পালকে শ্রদ্ধা জানালো ইস্টবেঙ্গল দল। শুক্রবার সাংবাদিক সম্মেলনের আগে অরূপের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কোচ অস্কার ব্রুজো ও ফুটবলার নিশু কুমার। 1 মিনিট নীরবতা পালনও করা হয়। প্রসঙ্গত, জীবনের শেষ দিন পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের পত্রিকা ইস্টবেঙ্গল সমাচারের সম্পাদক মণ্ডলীতে ছিলেন অরূপ। 2024 সালে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে শেষ করল আর্জেন্টিনা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টানা 2 বছর ফিফার তালিকার শীর্ষেই রয়েছে লিওনেল মেসির দল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচেও দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছে 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। কয়েকদিন আগেই তালিকা প্রকাশ করেছে ফিফা, সেখানেই শীর্ষে লা মাসিয়া ব্রিগেড। মেসি, নেইমার থেকে বেনজিমা সকলের সঙ্গে খেলেছেন তিনি, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে না পারার আফসোসটা রয়ে গিয়েছে এমবাপ্পের কাছে। ছোট থেকেই রোনাল্ডোকে দেখে বড় হয়ে ওঠা, তার সঙ্গে খেলার স্বপ্নই দেখেছিলেন এমবাপ্পে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদেও এসেছেন তিনি, কিন্তু রোনাল্ডো সেখান থেকে অনেক দূরে, এখন সৌদি আরবের ফুটবলে। তাই CR7-এর সঙ্গে এমবাপ্পের খেলার রাস্তাও কার্যত বন্ধ হয়ে গিয়েছে, আর সেটাই আক্ষেপ ফ্রান্সের এই বিস্ময় বালকের। ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালেই থামল ম্যানচেস্টার ইউনাইটেডের দৌড়। টটেনহাম হটস্পারের কাছে 4-3 গোলে হেরে গেল ইউরোপিয়ান ফুটবলে রেড ডেভিলসরা।
শুরু থেকেই এদিন পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর যদিও তারা ফেরার মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এবারের মতো ক্যারাবাও কাপের শেষ চারের রাস্তা বন্ধ হয়ে গেল ম্যান ইউয়ের সামনে। এরপরই নতুন কোচের সিদ্ধান্ত নিয়ে শুরু সমালোচনা। র্যাশফোর্ডকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, যদিও কোচ নিজের সিদ্ধান্তেই অনড়। ক্রিকেটের ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর, আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। মাঝে এখন বেশ কয়েকদিনের বিরতি, এরপরই বক্সিং ডে টেস্ট। সেখানে নামার আগে ওপেনিং ছাড়া দলে মিডল অর্ডার নিয়েই চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ 3 ম্যাচে ভারতের মিডল অর্ডার ভালো পারফরমেন্স করতে পারেনি। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুভমান গিল, ঋষভ পান্থরা কেউই বড় রান করতে পারছেন না। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলই রয়েছেন একমাত্র রানের মধ্যে। 26শে ডিসেম্বর বক্সিং ডে টেস্ট, সেখানে নামার আগে দলের মিডল অর্ডারের দিকেই এখন বাড়তি নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টের। মেলবোর্নে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ট্রেভিস হেড, আর এই খবর ভারতীয় শিবিরে বাড়তি অক্সিজেন যোগাতেই পারে। অস্ট্রেলিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে 2 জন সহ অধিনায়ক, ট্রেভিস হেডের পাশাপাশি স্টিভ স্মিথকেও সহ অধিনায়ক করা হয়েছে। তৃতীয় টেস্টে চোট পেয়েছিলেন হেড, তাকে বক্সিং ডে টেস্টে পাওয়া নিয়েও খানিকটা ধন্দ দেখা দিয়েছে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে সেরা পারফরমেন্স প্রদর্শন করেছেন তিনি। গত ম্যাচেও 150 রানে গন্ডি টপকেছিলেন হেড। সেই হেড যদি মেলবোর্নে না থাকে সেটা ভারতীয় দলের কাছে অনেকটাই অ্যাডভান্টেজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স স্মৃতি মান্ধানার, সেই সঙ্গে একাধিক রেকর্ডের মালিক তিনি। মহিলাদের টি20 ফরম্যাটে সর্বোচ্চ অর্ধশত রানের রেকর্ড এখন স্মৃতি মান্ধানার। 148টি ম্যাচে 30টি অর্ধশত রান রয়েছে তার। সেই সঙ্গে এই মুহূর্তে টি20 ফরম্যাটে সর্বোচ্চ বাউন্ডারির মালিকও তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি20তে 77 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্ধানা। সেই সুবাদে এবার ভাঙলেন মিতালি রাজের রেকর্ডও। টি20 দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে স্মৃতির রান 193, এর আগে সর্বোচ্চ 192 রান ছিল মিতালি রাজের। আগামী 12ই জানুয়ারি বিসিসিআই এর বিশেষ সাধারণ সভা, সেখানে জয় শাহের পরিবর্তে নতুন সচিবের নাম ঘোষণা করা হবে বিসিসিআই এর তরফে। একই সঙ্গে নতুন কোষাধ্যক্ষ ঠিক হয়ে যাবেন এদিনই। আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান হয়েছেন এবার জয় শাহ। বিসিসিআই নিয়ম অনুযায়ী কোনো পদ খালি হলে 45 দিনের মধ্যে সেই পদে নতুন কর্তা বসাতে হবে। 43 দিনের মধ্যেই বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে বোর্ডের তরফে। নতুন সচিব কে হয় সেদিকেই তাকিয়ে সকলে। ফুটবল, ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের পুরস্কার মূল্যের কর মুকুব করতে চলেছে সরকার। তামিলনাড়ুর সাংসদ আর সুধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন গুকেশের পুরস্কার মূল্যের কর মুকুব করার জন্য। তা মেনে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের কর মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবাতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গুকেশ 11,45,00,000 টাকা পুরস্কার পেয়েছেন। তারপর থেকেই আলোচনা চলছিল তার পুরস্কার মূল্যের কর নিয়ে। অবশেষে সেই আলোচনায় ইতি পড়ল। এশিয়ান যুব ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন জ্যোৎস্না সাবার। 40 কেজি বিভাগে 135 কেজি ওজন তুলেছেন তিনি। যুব এশিয়ায় এই নজির আর কারো নেই। এই টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিটরা 2টি সোনা এবং 2টি ব্রোঞ্জ জিতেছেন। খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। কেউ যদি আমাকে 25 বছর আগে বলতো যে আমার কাছে একটা স্মার্টফোন থাকবে এবং ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ারের শেষ দিনে কল লগ এরকম থাকবে, তাহলে আমার সেই দিনই হার্ট অ্যাটাক হয়ে যেত। ধন্যবাদ সচিন তেন্ডুলকর ও কপিল দেব পাজি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যেভাবে হঠাৎ খেলা ছেড়ে দিল তা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। ভারতীয় সমর্থকরা তো হতাশ হয়েছেন, একই সঙ্গে অশ্বিনের মুখেও আমি সেই বেদনার ছায়া দেখতে পেয়েছি। ওকে দেখে খুশি মনে হয়নি আমার, আর সেটাই মন খারাপ করে দেওয়ার মতো বিষয়। আমার মতে একটা ভালো ফেয়ারওয়েল প্রাপ্য ছিল অশ্বিনের, একটা জমকালো বিদায় ওর প্রাপ্য ছিল। প্রিমিয়ার লিগে কোচিং করানো প্রধানমন্ত্রীর চাকরির চেয়েও কঠিন কাজ। এখন কোচ ছাঁটাই করার জন্য সকাল পর্যন্ত আর অপেক্ষা করা হয় না। সমাজে আমরা শ্রদ্ধা ও সম্মানের সব ধরনের পথই যেন ভুলতে বসেছি। একজন কোচ কাজ করা অবস্থাতেই আমরা তার বিকল্প হিসেবে আরেকজনের নাম ঘোষণা করে দিচ্ছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর সবার আগে জানতে চোখ রাখুন প্যারালাল ঝলকে। প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।